সাউথ ইন্ডিয়ার রাজনীতির দীর্ঘ জমাট বাঁধা ক্ষমতার বলয়ে একসময় যা সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলা হতো, যা চলচ্চিত্র মুক্তির নেপথ্যে চলতো রাজনৈতিক কলকাঠি, আজকে সেই মানুষটি তামিলনাড়ুর ক্ষমতার কেন্দ্রবিন্দু। তিনি চন্দ্রশেখর জোসেফ বিজয়। রূপালী পদ্মার অগ্নিমুখর থালাপতি থেকে কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠা এই তারকার উত্থান যেন এক নাটকীয় রাজনৈতিক মহাকাব্য। সিনেমার পর্দায় বিজয় বরাবরই ছিলেন নিপীড়িত মানুষের সাহসী কণ্ঠস্বর। তার কঠিন সংলাপ, অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আর দুর্নীতির বিরুদ্ধে অবস্থান সাধারণ মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছিল এক গভীর বিশ্বাস। আমি নুন দিয়ে পান্তা খেয়েছি কিনা? আরে আমি জেলের ছেলে, আমার নিঃশ্বাসে প্রশ্বাসে নুন রয়েছে। পদ্মার সেই কালজয়ী নায়ক কি বাস্তবের রাজনীতির ঘুণে ধরা সিস্টেম বদলে দিতে পারবেন? সময়ের অবর্তমানে সেই প্রশ্নই ফুটে ওঠে। অভিনয়ে অসাধারণ জনপ্রিয়তাকে পুঁজি করে তিনি ঘোষণা দেন, আর সিনেমা নয়, এবার বাস্তবে বদলাবেন সমাজ ও রাষ্ট্রের চেহারা। এরপরে তামিল রাজনীতিতে আসে বিশাল একটা মোড়। নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাকাম গঠন করে। বহুদিনে প্রভাবশালী দুই রাজনৈতিক শক্তি টিএমকে ও এআইএটিএমকে আধিপত্য সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন থালাপতি বিজয়। সিনেমার পর্দায় যিনি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে একাই লড়তেন, বাস্তব রাজনীতিতে তিনি নিজেকে হাজির করেন পরিবর্তনের প্রতীক হিসাবে। তার অগণিত ভক্তের উন্মাদনা ধীরে ধীরে রূপ নেয় ভোট বিপ্লবে। অবশেষে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচনের ফলাফল পাল্টে দেয় তামিলনাড়ুর বহুদিনের সেই ঐতিহাসিক সমীকরণ। বিপুল জনসংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিজয়। ক্ষমতায় এসেই তিনি নেন চমকপ্রদ সিদ্ধান্ত। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে রাজ্যের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বিদ্যুৎ ফ্রি করে দেওয়ার ঘোষণা দেন তিনি। এই সিদ্ধান্তে মুহূর্তে উল্লাস ছড়িয়ে পড়ে গোটা তামিলনাড়ুতে। মানুষ বলতে শুরু করেন, সিনেমার নায়ক এবার বাস্তবেও আলো ছড়াচ্ছেন। মুখ্যমন্ত্রী হিসাবে তার প্রথম ভাষণ ছিল সিনেমার সেই অগ্নিছড়া নায়কের মতোই আত্মবিশ্বাসী। নিজেকে জনগণের ছোট ভাই হিসাবে পরিচয় দিয়েই তিনি বলতে শুরু করেন, তামিলনাড়ুর কেন্দ্রবিন্দু হবে শুধুই জনগণ। তিনি স্বাধীনভাবে কাজ করার হুঁশিয়ারি দেন এবং বলেন, আমি খারাপ কাজ করব না আর কাউকে করতেও দেব না। তবে রূপালী পদ্মার লড়াই আর বাস্তবের রাজনীতি এক নয়। সিনেমার পরিচালক কাট বললেই দৃশ্য শেষ হয়, কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তবে প্রশাসনিক যুদ্ধ চলে প্রতি মুহূর্তে। একদিকে অভিজ্ঞ রাজনৈতিকদের উৎসাহ, অন্যদিকে সাধারণ মানুষের আকাশ ছোঁয়া প্রত্যাশা। এখন কোটি মানুষের মনে একটাই প্রশ্ন, পদ্মার সেই দুর্ধর্ষ নায়ক কি পারবেন বাস্তবের দুর্নীতি, ষড়যন্ত্র আর ক্ষমতার অন্ধকার জাল ছিন্ন করে সত্যিকারের জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে? There are so many jackals and other animals in